বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব। ব্রহ্মগুপ্তের উপপাদ্যের মূল বিষয়বস্তু হল বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে ওই লম্ব বিন্দু হতে তার কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমার সাধারণ নির্বাচন। এর সাথে আমরা বীজগাণিতিক রাশিমালা যোগ করে বিশেষ নির্বাচন লিখে নিব। মনে করি এবিসিডি চতুর্ভুজে বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে জি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। জি বিন্দু হতে এডি বাহুর উপর অঙ্কিত লম্ব জিই এবং ইজি এর বর্ধিতাংশ রেখা বিসি কে এ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে BF is equal to CF। এখানে অঙ্কনের কিছুই নেই, সবই অঙ্কন করা আছে, সুতরাং আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ কোণ CAD is equal to কোণ CBD কারণ উভয়ই একই বৃত্তচাপ সিডির উপরে দণ্ডায়মান। আমি একটু সংক্ষেপ করে নিব। কোণ ঠিকই থাকবে কিন্তু কোণের নামটাকে সাথে যেমন সিএডি আমি এটাকে নিয়ে নেব জিএই সিবিডি এফবিজি একটু সংক্ষেপ করে নিলাম।
এখন খেয়াল করি যে কোণ AGE প্লাস কোণ GAE is equal to 90 ডিগ্রি। আবার কোণ AGE প্লাস কোণ EGB is equal to 90 ডিগ্রি অঙ্কন অনুসারে পাই, এই লম্ব অঙ্কন অনুসারে পাই। তাহলে বলতে পারি যে কোণ GAE is equal to কোণ EGD, এই কথাটা আমরা বলতে পারি। কারণ হিসাবে আমরা বলতে পারি যে উভয় কোণ AGE এর পূরক, উভয় কোণ AGE এর পূরক। তাই আমি এখন কোণ GAE এর চেঞ্জে কোণ EGD নিয়ে নেব। আমি এখানে EGD নিয়ে নেব। EGD is equal to কোণ ABG। EGD is equal to আমার FBG। আবার এখন EGD এর চেঞ্জে আমি নিয়ে নেব FGB, কারণ এই দুটো কোণের ভিতর সম্পর্ক যে তারা বিপরীত কোণ, এই দুটো কোণের ভিতর সম্পর্ক তারা বিপরীত কোণ। এখন এটাকে আমি চেঞ্জ করে নেব। আমি EGD কে পাল্টায় নিয়ে নেব FGB কোণ FBG। আমি এখানে চেঞ্জ করে নিয়েছি কারণ এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক হলো যে তারা বিপরীত কোণ, এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক হলো যে তারা বিপরীত কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই দুইটা কোণ সমান হয়ে গেছে, যে FGB এই কোণটা সমান FBG এই দুটো কোণ সমান হয়, এই বিপরীত বাহু দুটো সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি FG আমি যা লিখেছি তার বাহুটা লিখি তাহলে বেশি ভালো হবে। FB is equal to FG। আমি এখানে এটা ধরে রাখলাম। নেক্সট আমি লিখতে পারি যে এবার যদি আমি চাপ AB বিবেচনা করি, AB চাপের উপরে, তাহলে আমি লিখতে পারি যে কোণ ACD চাপ AB তাহলে কোণ ADB সমান কোণ ACB is equal to কোণ ACB is equal to কোণ ADB উভয় একই চাপ AB এর উপরে দণ্ডায়মান, উভয় একই চাপ B
চাপ এবি এর উপর দণ্ডায়মান। কারণ লিখে নেওয়া জরুরি, এই জন্য আমি এখন সংক্ষেপ করে নেব। আমি এখন সংক্ষেপ করে নিব। চাপটা কি ছিল? এসিবি সংক্ষেপ করে নিব, তাহলে জিসিএফ এখানে সংক্ষেপ করে নেব এডিবি, তাহলে আমি সংক্ষেপ করে পাবো ইডিজি জিসিএফ এই কোণটা ইডিজি এই কোণটা, এই দুইটা কোণ সমান। এখন এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা সমান। আমি এত করে আচার দেখাবো না, শুধু কোণটা লিখে নিব। কোণ ইডিজি is equal to কোণ AGE শুধু কাউন্টটা লিখে নেব, শুধু উভয় কোণ ইজিডি এর পূরক, ইজিডি এর পূরক, ইজিডি এর পূরক। শুধু যুক্তিটা দিয়ে মানটা নিয়ে নিলাম, আমি আর পুরো কাজটা দেখাইলাম না। এখন আমি ইডিজি এই কোণটাকে চেঞ্জ করে নেব এজিই এর দ্বারা চেঞ্জ করে নেব এই ইডিজি কোণটাকে। তাহলে কোণ জিসিএফ ইজ ইকুয়াল টু এজিই, কোণ এজিই। আবার এই এজিই কোণটাকে চেঞ্জ করে নেব এই বিপরীত কোণটা দ্বারা, এজিই কোণটাকে চেঞ্জ করে নেব এই বিপরীত কোণটার দ্বারা। কোণ জিসিএফ ইজ ইকুয়াল টু কোণ এফজিসি, কোণ এফজিসি। এলে এখন খেয়াল করি জিসিএফ এই কোণটা is equal to FGC এই কোণটা। এই দুইটা কোণ সমান হয়, তাহলে এই বাহু দুটো সমান হবে, এই বাহু দুটো সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় যেমন সমান, বাহুদ্বয় তেমনই সমান। তাহলে আমরা লিখতে পারি FG, এই যে FG is equal to FC, এখানে FC মিল আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি চূড়ান্তভাবে AB is equal to FC প্রমাণিত। আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে
আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।